শুল্কমুক্ত বিলাসবহুল গাড়ি কিংবা সরকারি জমি। সংসদ সদস্যর দীর্ঘদিনের এই লোভনীয় সুবিধায় এবার সরাসরি না, রাজনীতির মাঠে নজিরবিহীন ত্যাগের ঘোষণা দিয়ে চমক সৃষ্টি করল দেশের প্রধান দুটি রাজনৈতিক দল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তাদের নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষায় এক যুগান্তকারী সিদ্ধান্ত জানিয়েছে। দলটির পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, নবনির্বাচিত সংসদ সদস্যরা রাষ্ট্র প্রদত্ত শুল্কমুক্ত গাড়ি কিংবা আবাসন প্রকল্পের কোনো জমি গ্রহণ করবেন না। নেতৃত্বের দাবি, স্বচ্ছ রাজনীতি ও জনগণের পূর্ণ আস্থা অর্জনের স্বার্থেই এই কঠোর অবস্থান নেওয়া হয়েছে। ঠিক একই সুর শোনা গেছে বাংলাদেশ জামায়াত ইসলামীর পক্ষ থেকেও। তারাও রাষ্ট্রীয় এসব বিশেষ সুবিধা প্রত্যাখ্যানের ঘোষণা দিয়েছে। জামায়াত নেতা মোহাম্মদ শিশির মনির সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছেন যে তাদের নির্বাচিত প্রতিনিধিরাও করমুক্ত গাড়ি বা সরাসরি জমির বরাদ্দ নেবেন না। মূলত নির্বাচনের আগেই সিলেটে এক সমাবেশে দলটির আমির ডক্টর শফিকুর রহমান এই অঙ্গীকার করেছিলেন। তিনি জানিয়েছিলেন তারা কেবল জনকল্যাণে গঠনমূলক রাজনীতি করবেন এবং জনস্বার্থ বিরোধী যে কোনো পদক্ষেপে রাজপথেও সরব থাকবেন। সংসদ সদস্যদের রাষ্ট্রীয় বিলাসিতা ও সুযোগ সুবিধা ভোগ করা নিয়ে সাধারণ মানুষের মনে দীর্ঘদিনের নেতিবাচক ধারণা রয়েছে। বড় দুটি দলের এমন ঘোষণা তাই রাজনৈতিক সংস্কৃতিকে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। বিলাসিতা পরিহারের এই দৃষ্টান্ত ভবিষ্যতে অন্য রাজনীতিবিদদের ওপরও নৈতিক চাপ সৃষ্টি করবে বলে মনে করছেন বিশ্লেষকরা। কথার চেয়ে কাজ যে শক্তিশালী, ত্যাগের মহিমায় সেটাই প্রমাণ করার অপেক্ষায় এখন নবনির্বাচিতরা।